হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে রান্না করব নারকেলি কচু। তো নারকেলি কচু রান্না করার জন্য কচুটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি তেলে। তো এটা আর দেখালাম না। তো এখানে আমি মশলা রেগুলার মশলাই কষিয়ে নিয়েছি। আদা রসুন বাটা প্রথমে তেলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা, তারপরে দিয়েছি রসুন ছেঁচে, দিয়েছি একটু শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হালকা একটু গরম মশলার গুঁড়া, এইগুলো আর দিয়ে দিয়েছিলাম লবণ। এই তো মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ কুচি। তো এখন আমি ভেজে রাখা কচুটা মশলাটার ভিতরে দিয়ে নিচ্ছি। তো এই তো আমার ভেজে রাখা কচুগুলো এখন আমি মশলাটাতে দিয়ে নিই কচুগুলো। এখন আমি কচুটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো কচুটা আমার কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, কারণ আমি কচুটাকে সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি। তো আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আমি। এখন আমি পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু কচুটাকে নেড়ে একটু বলক আসতে দিব। তো চুলার আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি। আমি একটু নেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার, যদি আমার রান্নার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে ছোটো বোনের পাশে থাকবেন। এইটা এখন আমি কচুটাকে একটু ঢেকে দিচ্ছি। এই তো ঢাকনাটাকে আমি একটু উঠিয়ে নিচ্ছি। এই তো কচুটা বলক এসেছে। এখন দিয়ে দেব জিরার গুঁড়া। তো ভাজা জিরার গুঁড়া আমি একটু দিয়ে নিচ্ছি। আমি এখন একটু নেড়ে দিচ্ছি। আমার ঝোলটা একটু কমে আসবে, কিন্তু ঝোলটা আমার কমলে আমি নামিয়ে নিব। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।